ইউটিউব চ্যানেলে অনেকদিন ধরে যারা কাজ করছেন, কিন্তু আপনি যখন মনিটাইজেশন আবেদন করবেন, আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা আপনি কিন্তু জানেন না। কারণ একটা ইউটিউব চ্যানেল রান করতে, মনিটাইজেশন পেতে একজন ইউটিউবারকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক স্বপ্ন দেখেন তিনি মনিটাইজেশন পাবেন। কিন্তু আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে যখন রিজেক্ট হয়ে যায়, তখন একজন ইউটিউবার যে পরিমাণ হতাশায় থাকেন, তার চ্যানেলের প্রতি তার একটা আকর্ষণ যে ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে যায় এবং ইউটিউবের প্রতিও তিনি হয়ে যান নেগেটিভ। তবে অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য ইউটিউব কোন কোন বিষয়গুলো যাচাই করে, অর্থাৎ আপনার চ্যানেলের কোন বিষয়গুলো ইউটিউব দেখে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করেন, ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলের কোন কোন বিষয়গুলো যাচাই করে। তো ভিডিওটি শুরু করার পরে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে ভিডিও থেকে ভালো কিছু আপনি নিতে পারবেন। চলুন দেখে আসি যে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে ইউটিউব কোন কোন বিষয়গুলো যাচাই করে। এই মুহূর্তে আমি আমার চ্যানেলে রয়েছি। এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে যে ইউটিউব স্টুডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমরা অ্যানালিটিক্সে ক্লিক করলাম। তো দেখুন অ্যানালিটিক্সে কেন ক্লিক করলাম, যে আমার চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে কিনা আমরা সেটা দেখব। তো লাস্ট 28 দিনের ইনসাইট এখানে দেখাচ্ছে। তো এখন দেখুন, আমি যদি এখান থেকে 365 করে দিই, লাস্ট 365 দিনে আমি কতটুকু ওয়াচ টাইম পেয়েছি। আমার 5000 ওয়াচ টাইম হয়ে গিয়েছে এবং আমার যে সাবস্ক্রাইবার 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আমার শর্ত পূরণ হয়ে গেছে। আমি এখন অ্যাপ্লাই করব। আমি অ্যাপ্লাই পেয়েছি কিনা সেটা যদি জানতে চাই, তো এখানে এই যে আর্ন যে অপশনটি রয়েছে, আমাদের এই আর্ন অপশনে ক্লিক করতে হবে। আর্ন অপশনে ক্লিক করলে দেখুন, আমি যদি স্ক্রল করি এখানে দেখুন অ্যাপ্লাই নাও। তো আমার যে শর্ত পূরণ হয়ে গেছে। তো এখানে ডান দিকে আফটার ইউ অ্যাপ্লাই, অর্থাৎ যদি আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার আগে আপনার যে ইউটিউব আপনার কোন কোন বিষয়গুলো দেখবে, আমরা এই অপশনে ক্লিক করব। আপনার এই অপশনটি যদি না থাকে, আপনি গুগল থেকেও যে মনিটাইজেশন পলিসি ইস্যু আপনি সেটা দেখে সার্চ করে নিতে পারেন। আমরা স্ক্রল করি। তো দেখুন যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, ইউটিউব চ্যানেল আমাদের কী কী বিষয় চেক করে। তো এখানে সুন্দরভাবে লেখা রয়েছে, ইউটিউব নিজেই বলেছে যে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো হতে হবে অরিজিনাল এবং অথেন্টিক, অর্থাৎ নিজের তৈরি কন্টেন্ট হতে হবে, অন্য কারো কন্টেন্ট এখানে আপলোড করা যাবে না। তারপর দেখুন আরেকটি বিষয় রয়েছে যে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন টু মেক ইট ইউর ওন, অর্থাৎ অন্য কারো কন্টেন্ট আপনি এখানে দিতে পারবেন না। আর যদি দেনও, সেক্ষেত্রে আপনি সেই কন্টেন্টটাকে নিজের মতন করে সেটা পাবলিশ করতে হবে, অর্থাৎ দিলে যেন এটা নিজের মনে হয় এমনভাবে তৈরি করে দিতে হবে। অর্থাৎ এটার মধ্যে একটা ভ্যালু অ্যাড করতে হবে, নিজের করে নিতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে নট বি ডুপ্লিকেট অর রিপিটেটিভ, অর্থাৎ আপনার যে কন্টেন্ট সেটা যেন ডুপ্লিকেট না হয়, অর্থাৎ অন্যের কন্টেন্ট যেন হুবহু না দেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার নিজের কন্টেন্টটি দ্বিতীয়বার যেন আবার আপনার চ্যানেলে আপলোড না হয়। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। তারপর রয়েছে আপনার কন্টেন্ট যেন শুধুমাত্র ভিউর জন্য না হয়, এনজয়মেন্ট অর এডুকেশন, অর্থাৎ আপনার কন্টেন্ট দেখে যেন আপনার যে অডিয়েন্স তারা আনন্দ পায় এবং এখান থেকে কিছু শিখতে পারে, অফ ভিউয়ার্স রাদার দ্যান ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ, অর্থাৎ শুধুমাত্র ভিউর জন্য আপনি কন্টেন্ট তৈরি করবেন না। আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্ট থেকে অবশ্যই আপনার যে অডিয়েন্স তারা যেন আনন্দ পায় এবং শিক্ষা গ্রহণ করতে পারে। তো our reviewers will check your channel and content against our politics, since they can
চেক এভরি ভিডিও, অর্থাৎ আমরা যখন অ্যাপ্লাই করব তারা প্রত্যেকটা ভিডিও চেক করবে। এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে মেইন থিম, অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। আপনার চ্যানেলে ধরেন আপনি কুকিজ চ্যানেল করেছেন কিন্তু আপনি দিয়েছেন টেক ভিডিও, আবার টেক চ্যানেল করেছেন দিয়েছেন ব্লগ ভিডিও, এরকম যেন না হয়। আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড ভিডিও আপনাকে দিতে হবে। তারপরে বিষয়টি মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওটি সবচেয়ে বেশি দেখা হয়েছে সেই ভিডিওটি তারা চেক করবে, অর্থাৎ সেই ভিডিওর যে ওয়াচ টাইম আপনি কোনো বট দ্বারা নিয়েছেন কিনা, কোনো টাকার বিনিময়ে সেটা পারচেস করেছেন কিনা সেটা তারা যাচাই করবে। তারপর রয়েছে নিউয়েস্ট ভিডিও, অর্থাৎ সর্বশেষ যে ভিডিওটি আপনি আপলোড করেছেন সেই ভিডিওটি তারা দেখবে। এর পরের বিষয়টি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলের যে ওয়াচ টাইম রয়েছে সেই ওয়াচ টাইমগুলো লিগাল কিনা, অর্থাৎ রিয়েল ভাবে এসেছে কিনা, অর্থাৎ আপনি এগুলো বট বা কোনো পারচেস করেছেন কিনা সেটা তারা যাচাই করবে। ভিডিও মেটাডাটা ইনক্লুড টাইটেলস, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আপনার কন্টেন্ট সেটা যেন ফেক না হন, অর্থাৎ আপনি যে টাইটেল দিয়েছেন, থাম্বনেলে যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, ভিতরে যদি অন্য ধরনের ভিডিও থাকে তাহলে সেটা ফেক ভিডিও। ইউটিউব অবশ্যই আপনার এই বিষয়গুলো দেখবে যে আপনার ভিতরে কন্টেন্ট একটা কিন্তু বাইরে থাম্বনেলে টাইটেলে আরেকটা, সেক্ষেত্রে ইউটিউব এই বিষয়গুলো ভালোভাবে যাচাই করবে। চ্যানেলস অ্যাবাউট সেকশন, চ্যানেল অ্যাবাউট সেকশন হচ্ছে আপনার চ্যানেলটি যে রিলেটেড সেই রিলেটেড একটা বিবরণ আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেই সেকশনে দিতে হবে। তো আমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশনটি আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, তাহলে ভালো আইডিয়া পাবেন। আরও কিছু বিষয় রয়েছে, আপনাকে অবশ্যই সেগুলো দেখতে হবে। তা আপনার ভিডিওতে যেন কোনো কপিরাইট ইস্যু না থাকে। আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে বিষয়গুলো রয়েছে সেই কমিউনিটি গাইডলাইন অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আর সব কিছু যদি ঠিক থাকে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।